হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো সহজ উপায়ে কীভাবে গরু মাংস রান্না করা যায় তার রেসিপি। এখানে আমরা একদমই সিম্পল ওয়েতে রান্না করেছি এবং সাধারণ কিছু মশলাই ইউজ করেছি যেগুলো আমাদের ঘরেই থাকে, এবং এই রেসিপিটি ফলো করে যদি আপনি রান্না করেন, ট্রাস্ট মি, আপনার রান্না খেয়ে সবাই আপনার প্রশংসা করবে এবং চেটেপুটে খেয়ে খাবে, বারবার খেতে চাইবে। আজকে যে রান্নাটি করব সেজন্য গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। পাতিলে 7 থেকে 8টি পেঁয়াজ ছেঁচে এবং হাফ পরিমাণ রসুন ছেঁচে আমরা দিয়ে দিয়েছি। এরপর আমরা দিব আস্ত কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি এবং 7 থেকে 8টি ছেঁচা এলাচ। এরপর দিব আদা বাটা এবং রসুন বাটা। মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদ এবং জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আমরা মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো। তারপর একটা আস্ত টমেটো কেটে দিয়ে দিব এবং এটা নাড়াচাড়া করে আমরা গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। এ পর্যায়ে আমরা কোনো পানি দিব না। গরু মাংস থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে এবং এতে কিন্তু মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। দেখেন গরু মাংস থেকে কী পরিমাণ পানি বের হয়েছে। আপনার মাংস কিন্তু অলমোস্ট অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে তেলটা যখন বেশি উঠবে তখন আমরা কিছু আলু কেটে দিয়ে দিব এবং আলুটা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে পরিমাণ আপনি ঝোল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী পানি দিবেন। তারপর আরও 15 থেকে 20 মিনিট রান্না করার পর মাংসটি সেদ্ধ হয়ে গেলে আপনি নামিয়ে নিয়ে